নবম দশম গণিতের অনুশীলনী 2-1 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে কিউ সেটের উপাদান এক্স ওয়াই এবং আর সেটের উপাদান এম এন এল হলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর অর্থাৎ কিউ এর পাওয়ার সেট এবং আর এর পাওয়ার সেট নির্ণয় করো। এটাকে আমরা বলবো ব্র্যাকেটের মধ্যে কিউ এবং বাহিরে পি, উচ্চারণ করব কিউ এর পাওয়ার সেট অথবা পাওয়ার অফ কিউ সেট। কিউ এর পাওয়ার সেট নির্ণয় করার জন্য আমরা প্রথমেই সবগুলি উপাদান একবারে নিয়ে একটা সেট, তারপরে একটি একটি করে উপাদান, যেহেতু দুইটি উপাদান আছে তাহলে প্রথমেই দুইটি, তারপরে একটি একটি করে, তারপর একটি ফাঁকা সেট, সবগুলি মিলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গোটাটাকেই একটা সেট পরিণত করতে হবে। এর নাম হচ্ছে পাওয়ার সেট বা পাওয়ার অফ কিউ। এরপর আমরা আর এর পাওয়ার সেট নির্ণয় করব, অর্থাৎ পাওয়ার অফ আর। তো আর এর পাওয়ার সেট নির্ণয় করার জন্য প্রথমে যতগুলি উপাদান আছে সবগুলি উপাদান নিয়েই একটি সেট, অর্থাৎ এখানে তিনটি উপাদান আছে, তিনটি উপাদান নিয়েই একটি সেট। এরপর দুইটি দুইটি করে, এরপর একটি একটি করে। তাহলে প্রথম থেকে আমরা আবার দেখি এই পাওয়ার অফ আর, অর্থাৎ আর এর পাওয়ার সেট নির্ণয় করার জন্য যতগুলি উপাদান আছে সবগুলি উপাদান প্রথমে নেব। এরপর যেহেতু তিনটি উপাদান আছে সুতরাং তিনটি উপাদান একসঙ্গে প্রথমে নিয়েছি। এরপর দুইটি দুইটি করে আমরা পেয়েছি এম এন এন এল এম এল। এরপর একটি একটি করে উপাদান এম এন এল, তারপরে একটা ফাঁকা সেট, সবগুলি মিলে এটা একটা সেট, অর্থাৎ বাহিরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে সামনে এবং শেষে। 6 নম্বর অঙ্কটি দেওয়া আছে এ সেট উপাদান এ বি, বি সেটের উপাদান এ বি সি এবং সি ইকুয়াল টু এ সংযোগ বি হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। যেহেতু প্রশ্নে দেওয়া আছে সি ইকুয়াল টু এ সংযোগ বি, এবার এ সেটের উপাদানগুলি আমরা বসাবো, যেটা দেওয়া আছে এ সেটের উপাদান এ এবং বি, এবং বি সেটের উপাদান দেওয়া আছে এ বি এবং সি। যেহেতু আমরা জানি দুইটি সেটের সংযোগ সেটের ক্ষেত্রে উপাদান নির্ণয়ের জন্য আমরা কমনের একটি, অর্থাৎ এ কমন আছে তার একটি, বিও কমন আছে তার একটি, সি কমন নেই অকমন তারও একটি, সুতরাং আমরা সি সেটের উপাদান পেলাম তিনটি। সি সেটের উপাদান এ বি এবং সি। যেহেতু সি সেটের উপাদান সংখ্যা 3 সুতরাং এনের মানও হবে 3। এবার আমরা সি এর পাওয়ার সেট নির্ণয় করব। প্রথমে তিনটি উপাদান একসাথে, তারপর দুইটি দুইটি করে উপাদান নেব, এরপর একটি একটি করে উপাদান। এবার আমরা সি সেটের পাওয়ার সেট নির্ণয় করে দেখলাম মোট 8টি উপাদান পাওয়া গেল, অর্থাৎ সি পাওয়ার সেটের উপাদান সংখ্যা মোট 8টি, অর্থাৎ সি এর উপাদান সংখ্যা 3টি এবং পাওয়ার সি এর উপাদান সংখ্যা 8টি। যেহেতু আমরা 8কে লিখতে পারি এভাবে, অর্থাৎ 2 পাওয়ার 3, অর্থাৎ পরিশেষে আমরা বলতে পারি সি এর উপাদান সংখ্যা এন হলে
পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হবে 2 এর পাওয়ার n।